এবার তো যে যার বাড়ি চলে যাব, আর একটু আনন্দ করে নি। কি বলো সবাই? আর এক প্রশ্ন নাচ হোক, ফিরসে ডান্স করবো। হ্যাঁ হ্যাঁ, কাকিমা আপনি শুরু করুন। বলি না 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 না, আমাকে আর টেনো নে মা, আমাকে আর টেনো নে। দেখো ওই যেটুকু নাচ বাকি আছে তোমাদের ইচ্ছের সেটুকু নাচ নেচে নাও। সন্ধে হয়ে গেছে কিন্তু প্রত্যেককে বাড়ি ফিরতে হবে। চলো চলো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আবার 1 বছর পরে হবে কাকিমা, একটু প্লিজ আরেকবার নেচে নি আমরা। বুঝলুম, কাণ্ড দেখো। ঠিক আছে, আনন্দ যেন আর যাচ্ছে না। না আমি নাচবো। ওমা তুই পারবি নাকি? দেখিস দিদি, তুই কিন্তু পড়ে যাবি। দিদিভাই একেবারে দরদ উতলে পড়ছে দেখি তোমার, একদম আমার ওপরে। হ্যাঁ, আর দরদ কি শেষ শুনি? এত মিষ্টি মিষ্টি কথা কিসে তোমার? ওই দেখো মা, ভালো কথা বললাম তাও। সত্যি তো ভালো কথা কইলি, তাও না। আসলে কি করবি বল, ওর কি হয়েছে জানিস তো? ভালো কথা শোনার তো অভ্যেস নেই না, খারাপ কথা শুনতে 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 অভ্যেস হয়ে গেছে রে। ফলে এখন যে তোরা ভালো কথা কইছিস, এর মধ্যে যে অন্য কিছু নেই, ও বুঝতেই পারছি না। তা কি আর করা যাবে বল, বুঝতেই যখন পারছে না, তোদের আর ভালো কথা বলার দরকার নেই। কি বলিস? তা প্রতীক্ষা কি করবে? হ্যাঁ, আমাদের সাথে আসবে নাকি তোমার বড় রাগ করবে? কি করবে বলো? ও মা, বড় রাগ করবে কেন? আমি একজন আলাদা মানুষ এবং আমার নিজস্ব মতামত রয়েছে। বাবা, এ তো দেখছি নারী স্বাধীনতার ছোঁয়া সবার মধ্যেই লেগে গেছে। এসো প্রতীক্ষা, তোমাকে বরং আমরা আমাদের দলের একজন নতুন মেম্বার হিসেবে বরণ করে নিই, কেমন? ঠিক আছে তো? চলো এসো 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 এসো, বল বল শিমুল। চলো চলো চলো। এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে তো বুঝতেই পারছি। নাহলে প্রতীক্ষার মতো মেয়ে কখনো রাস্তায় দাঁড়িয়ে দেই দেই করে নাচে? এত মাথাটা ঘুরছে কেন বুঝতে পারছি না তো। শরীরটা তো সকাল থেকে ভালোই ছিল না, কদিন খুব স্ট্রেস গেছে, তাই জন্য কি এরকম মাথা ঘুরছে? নাচতে গেলে তো আমার কোনোদিনও মাথা ধরে না, তাহলে আজ হঠাৎ এরকম হচ্ছে কেন? আমি কি ভুলে যাবো? শিমুল, 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 আয় শিমুল, আয় শিমুল। বোমা বোমা শিমুল, বোমা, শিমুল, জল 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 দাও জল দাও। জল দাও শিখি, জল। এই বিপাশা, সেটা দাও, চোখে মুখে সেটা দাও ভালো করে। শিমুল, 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 আয় শিমুল। আরে কি হয়েছে জানো তো? এই এতদিন ধরে তো অনাচার গেছে, ঠিক সময় খাই দেয়নি তো, মাথাটা ঘুরে গেছে হঠাৎ করে। মা, আমি কি ডাক্তার ডেকে আনবো? দাঁড়া দাঁড়া, একটু 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 সমস্যা দেখি, এক্ষুনি বোধহয় জ্ঞান ফিরে আসবে, ও মাথা ঘুরে পড়ে গেছে।
বলছি কি দাদা, তুই ডাক্তার ডেকে আন না। হঠাৎ এরকম অজ্ঞান হয়ে গেল ওই শরবতটা খাওয়ার পরেই হঠাৎ। ধ্যাৎ, পোকার মতো কথা বলছো কেন? শরবত আমরা সবাই খেয়েছি, আমাদের কারোর কিছু হলো না। আর শিমুল মাথা ঘুরে পড়ে গেল, তোমরাও তো খেয়েছো। আস্তে আস্তে আস্তে। না মানে তারপরেই তো দেখছি এরকম হয়ে গেল, সেই জন্যই মনে হচ্ছে কি জানি হয়তো স্ট্রেস থেকে কিছু হলো না তো। এই একটু জলে ছিটে দাও না, জলে ছিটে দাও। দিচ্ছে তো বিপাশা দি, পানি তো দেওয়া হচ্ছে, কুছ ভি তো হচ্ছে না, ওর তো জ্ঞানই আসছে না। মাগো, মেয়েটা আমাদের এত আনন্দ দিল আর নিজেই এখন অসুস্থ হয়ে পড়লো। ও বৌমা, বৌমা কি রে? দেখে 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 একটু দেখতে দাও, দেখতে দাও। বৌমা, এতক্ষণ তো জ্ঞান ফিরে আসার কথা। হ্যাঁ, চোখে মুখে জল দেওয়া হলো, তবু জ্ঞান। এ কি, কি তো হাত একেবারে ঠান্ডা গো। ঠান্ডা লাগছে না? হ্যাঁ, একেবারে ঠান্ডা। হ্যাঁ, এ তো জ্ঞান ফিরছে না কেন? এ কি 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 করবো কি? হ্যাঁ, কি করা যাবে এখন? এই ডাক্তার ডাক্তার ডাকতে হবে নাকি? ও মামা, মামা, চিচে মুখে ডাক্তার ডাকো না, ডাক্তার, ডাক্তার কাকুকে ডাকো না। আমি ও মা। ডাক্তার ডেকে আনছি। ডাক্তার দেখে ডিসাইড করুক, যেটা ঠিক বুঝবেন সেটাই করবেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও, হয়তো ইনজেকশন দিলে জ্ঞান ফিরবে। আজকে তো ছুটির দিন, আজকে তো ডাক্তারবাবুকে চেম্বারে পাবে না, তাহলে কি করবে তোমরা? আমি বরং ফোন করে দেখি, না হলে বাড়ি থেকে গিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু বাড়িতেও যদি না থাকে তখন কি হবে? হ্যাঁ, হতেও পারে ডাক্তারবাবু তো বেড়াতে যান। দাদা, তুই ডাক্তারকে ফোন করে দেখ না, যদি ফোনে না পাওয়া যায়, এরকম অজ্ঞান হয়ে থাকে, তাহলে তো হসপিটালে নিয়ে যেতে হবে। কি মুশকিলের ব্যাপার। ও বৌমা, আমি ফোন করছি। বৌমা, ও বৌমা। কি ব্যাপার, ডাক্তারবাবু তো ফোন ধরছে না। হ্যাঁ? ফোন ধরছেন না। বউ, বউ টাকা রে, বউ টাকা রে, বউ, তুই না টাকা আমার বোন কেমন করে, আমার বোন কেমন করে টাকা দেয়, বউ, বউ। কি হলো বলো দেখি ব্যাপারটা, কিছু বুঝতে পারছি না তো। সত্যি কিছু বুঝতে পারছি না, কি হলো বলো তো। নর্মালি সেন্সলেস হয়ে গেলে তো अब तक ঠিক হয়ে জানা চাইয়ে না। হ্যাঁ, তাছাড়া আর কি হবে? এই তো ভাসানে গেল আর ভালো ভালো ফিরেও এলো, তাই না? বুঝতে পারছি না। না না না, আর দেরি করা যাবে না। ডাক্তার ফাক্তার পাবো কি পাবো? ওকে হসপিটালে নিয়ে যেতে হবে গো, ওকে হসপিটালেই নিয়ে যেতে হবে। শিমুল, এই কালুদা, এই কালুদা, তোমার গাড়ি আছে না? একটু গাড়িটা বার করো না গো, একটু নিয়ে যাই হসপিটালে। ও বৌমা, আজ ভাসানের দিন, এমন একটা অঘটন কেন ঘটলো বলো দেখি? এ তুমি কি করলে? আজ এই আনন্দের দিনে তোমাকে এখন হসপিটাল যেতে হবে। কাকিমা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, যা হচ্ছে ভালোর জন্যই তো হচ্ছে। আমাদের তো হসপিটালে নিয়ে যেতে হবে, এখানে বসে সময় নষ্ট করলে তো চলবে না বলো। একটা এমার্জেন্সি, তো এমার্জেন্সিতে দেখাতে হবে। ও কালুদা, দাঁড়িয়ে সময় নষ্ট করো না, যাও না গো, গাড়িটা বার করো না। হ্যাঁ, গাড়িটা আমার বাড়ির সামনে রাখা আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও কালুদা। শিমুল, 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 শিমুল। দেখি দেখি ভেতরে এত মানুষ, আপনারা বাইরে যান প্লিজ, আপনারা বাইরে যান। প্লিজ আপনারা সবাই একটু বাইরে যান, ডাক্তারবাবুকে দেখতে দিন। এইভাবে ঘিরে থাকলে উনি দেখবেন কি করে? কি হয়েছিল? আমি বলছি আমরা আসলে ঠাকুর ভাসান দিতে গেছিলাম সবাই মিলে। ঠাকুর ভাসান দিয়ে ফিরে আমরা সবাই একটু মিষ্টি মুখ করলাম আর সকলে মিলে একটু শরবত খেলাম। শরবত খেয়ে হই হুল্লোড় করে নাচতে নাচতে যেমন হয় আমরা নাচানাচি করছি, হঠাৎ দেখিও নাচতে নাচতে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপর থেকে ডাকছি এতজনে মিলে, জলের ছিটা দিচ্ছে মুখে, জ্ঞান কিছুতেই ফিরছে না। আমাকে ভালো করে চেক আপ করতে হবে, আপনারা প্লিজ বাইরে যান, আমি আপনাদের জানাবো। এতক্ষণ জ্ঞান ফেরেনি, সবার আগে ওনার জ্ঞান ফেরাতে হবে। हाँ डॉक्टर, चलो चलो सब बाहर चलते हैं। हाँ চলো চলো।
আমি কিন্তু ছেড়ে দেব না মা। কি ছেড়ে দিবি নে? কি ছেড়ে দিবি নে? দেখো মা, শিমুলের সঙ্গে আমার সম্পর্ক যতটাই খারাপ হোক না কেন, আমার সঙ্গে ওর বনিবনার যতই অভাব হোক না কেন, ও তো আমার স্ত্রী। এরকম ঘটনা ওর সঙ্গে ঘটেছে, আমি কিন্তু ছেড়ে দেব না মা। কি বলতে চাইছো? কেউ কি শিমুলকে ইচ্ছে করে কিছু করেছে বলে তোমার মনে হচ্ছে? না, ভালো মানুষ নাচছিল, হঠাৎ কি হলো, শরবতটা খাওয়ার পর থেকে না কেমন একটা ঝিমিয়ে গেল। বলি ও কি কথা ঝিমিয়ে গেল? শরবত তো সবাই খেয়েছিল না? না মানে কার মনে কি আছে সেটা কি বলা যায়? কি বলতে কি চাইছো তুমি? না মানে বৌদির এরকম কি করে হলো সেটাই তো বুঝতে পারছি না। বুঝতে পারছে না তো? বুঝতে পারছো না তুমি? নাকামো করছো নাকি তুমি? নাকামো করছো? হ্যাঁ, বেশি পাকা ছেলে একদম। এতদিন বুঝতে পারেনি, ও কিছু বুঝতে পারেনি, এখন ও সব কিছু বলতে দেয় বলছে না? কিছু বলতে হবে না তোকে, কিছু বলতে হবে না। তোর বৌদিকে বলছে জানো এখানে হাজার এখানে লোক আছে, বুঝতে পেরেছিস? তুই চুপ করে দায় থাকে এখানে, বদের হাড্ডি কথা করে। বিপাশা বলি ও সুচরিতা, এই বৌমার জ্ঞান ফিরবে তো নাকি? না না, বড় সড়ো কোনো বেপত্ত হবে না। কে জানে কাকিমা, কি করে বলি বলো দেখি। কিছু তো বুঝতেই পারছি না, আচমকে এরকম একটা ঘটনা ঘটে গেল। সবাই আমরা একসঙ্গেই শরবত খেলাম, আনন্দ করলাম, নাচ গান করলাম, তার মাঝখানে এরকম ভাবে মাথা ঘুরে পড়ে গেল। হ্যাঁ, অবশ্য হতে পারে সারাদিন খাওয়া দাওয়া ঠিকঠাক করেনি, নার্ভ উইক আছে, সেখান থেকে হতেই পারে অজ্ঞান হয়ে গেল। কিন্তু অজ্ঞান হয়ে গেল বলে এতক্ষণ ধরে জ্ঞান ফিরবে না? ঠিকই তো থি শিমুল, আমাদের সাথেই এসেছিল, ফির কি হয়ে গেল বলো তো? হ্যাঁ, আমার কি মনে হয় বলো তো, ওই নার্ভের কোনো প্রবলেমই হয়েছে বা ওর থেকে অন্য কিছু হয়েছে। হ্যাঁ, ডক্টর তো দেখছে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু শিমুল যদি সত্যি সত্যি সুস্থ না হয় বিপাশা, তখন কি হবে বলো তো? ওকে ছাড়া আমরা চলবো কি করে? কেন এরকম ভাবছো যে শিমুল সুস্থ হবে না? অদ্ভুত। বোকার মতো নিজেদের সত্যি কথাগুলো ওদের সামনে ফাঁস করে দিচ্ছিল। মানে আবার কি? শরবতের কথাটা বলার কি দরকার ছিল? শরবতের জন্য হয়েছে, শরবত খেয়ে ওরকম হয়েছে। শরবত থেকে এখন ওদের দৃষ্টিটাকে ঘোরাতে হবে, নাহলে পুরো সন্দেহটা আমাদের উপরে এসে পড়বে। এখন যদি ওরা বলতে শুরু করে আমরা তো ওখানে কেউ ছিলাম না, তোমরাই ছিলে, তোমরাই শরবত বানিয়েছো, তোমাদের জন্যই যেরকম হয়নি তার কি প্রমাণ আছে, তখন কি বলবে? এটা তো আমার মাথাতেই আসেনি। মাথাতেই আসেনি? ইডিয়েট, কিছু তোমার মাথায় আসে না, হুড়ুম দুড়ুম করে যা খুশি বলে দিস। যাই হোক, এখনকার মতো আমি ম্যানেজ করে দিয়েছি, এবার ভেবেচিন্তে কথাটা বলো দয়া করে। আমি তখন থেকে তোকে ইশারা করে যাচ্ছি। আরে বাবা, আমি বুঝতে পারিনি। বুঝতে তো হবে না, একটা ঘটনা ঘটিয়েছি আমরা, সেটা বুঝতে তো আমাদেরকেই হবে। এই যে মেয়েটার কিন্তু এখনো জ্ঞান ফেরেনি, কোনোদিনও ফিরবে কিনা সন্দেহ। আর যদি কোনোদিনই জ্ঞান না ফেরে, যদি ভাবলীলা সাঙ্গ হয়ে গিয়ে থাকে, তখন কি হবে? তখন তো খোঁচাখুচি শুরু হবে। শোনো প্রতীক্ষা, ভবলীলাটা সাঙ্গ করার জন্যই তো আমরা কাজটা করেছি, তাই না? এখন যদি খোঁচাখুচি শুরু হয়, হবে, কিছু তো করার নেই। আর তাছাড়া এমনি এমনি তো হয় না, প্রমাণ তো চাই। প্রমাণ দেবে কি করে? প্রমাণ জোগাড় হয়ে যাবে। এসবের প্রমাণ না ঠিক জোগাড় হয়ে যায়। দেখবে কোথা থেকে একটা সূত্র জোগাড় করে এনে একটা বড় প্রমাণ সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ওর আগের দরদটা দেখেছো একবার? গা জ্বলে যাচ্ছে এই দরদ দেখে আমার। হ্যাঁ, সে তো অনেকক্ষণ থেকেই দেখছি, শরবত খাওয়ানোর সময় থেকেই দেখছি।
পলাশও এসছে, ওরও তো দরদ কম নয় দেখছি। আর প্রতীক্ষা দেখো সারাক্ষণ ওদের সঙ্গে সেটে রয়েছে। কিছুই না, দুপক্ষেই যোগাযোগ রাখার চেষ্টা করছো, বুঝতে পারছো? হ্যাঁ, কি যে বুঝতে পারছি না, ব্যাপারটা যে কি চলছে ওদের মধ্যে না বোঝা যাচ্ছে না। যাকে যাক, আমাদের মনের ইচ্ছেটা তো পূরণ হয়েছে, এবারে দেখা যাক কি হয়। মাকে দেখেছিস? মনে হচ্ছে মা এত শোক জীবনেও কোনোদিন পায়নি, এমনকি বাবা মারা যাওয়ার সময়ও নয়। বাবা মারা যাওয়ার সময়, বাবা মারা যাওয়ার সময় শোক পেয়েছে নাকি মা? তাহলে এরকম করতে পারতো? সবার সামনে গিয়ে বাবার সম্পর্কে এরকম কথা বলতে পারতো? ওসব ছাড়, বাবা মারা যাওয়ার সময় শোক পায়নি, ওগুলো সব লোক দেখানো ছিল। শোনো, তিনজনে মিলে না এখানে গুজগুজ করলে হবে না। ওরা এখানেই আছে, ওদের সাথে গিয়ে কথা বলতে হবে। বলি, ওরা তো এখনো কোনো খবর দিচ্ছে না, মানে বৌমা কথা বলতে পারলে কি না পারলে জানাচ্ছে না তো, এখনো কিছু জানাচ্ছে না। বাসা বলছি কি, আমরা শিমুকে বাবা বাড়ি নিয়ে যেতে পারবো না? পুতুল, ডাক্তারবাবু তো এখনো কিছু আমাদের জানাননি, ওর কি হয়েছে না হয়েছে, ওর জ্ঞান কখন ফিরবে। ডাক্তারবাবু কিছু না কিছু জানাক, তারপর তো আমরা বাড়ি নিয়ে যাওয়ার কথা ভাববো। বলো, কেঁদো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক হয়ে যাবে শিমু। ও ও কাকিমা, কাকিমা বলছি, এত বড় একটা ঘটনা ঘটে গেল, ওর বাড়িতে জানানো উচিত না? ওর বাপের বাড়িতে একটা খবর দেওয়া উচিত তো। তারা কি আসতে পারবে? বড্ড দূর যে। কেউ আসুক বা না আসুক কাকিমা, তাদের তো জানার অধিকার আছে। যতই হোক তাদের বাড়ির মেয়ে এরকম ভাবে অসুস্থ হয়ে পড়েছে। ঠাকুর না করুন যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, তখন তো তারা আমাদেরই বলবে। বলুন, ও কি কথা বলি, কি বলছো কি তোমরা? হ্যাঁ, কি সব কথা বলছো গো? অত মজা করলে, হই হুল্লোড় করলে, তারপর নাচতে গেল, নেচে এসে আবার হই হুল্লোড় করলো। সুস্থ মেয়ে কোথা থেকে কি হয়ে গেল? আর এমন কথা বলো না কাকিমা, সিদ্ধি কি সবার স্যুট করে নাকি? হ্যাঁ, এই তুই থাম তো। কেন স্যুট করবে না? কি এমন খেয়েছি আমরা? যথেষ্ট অল্প পরিমাণে একটা সাধারণ জিনিস যেটা সবাই খেয়েছে, সেটাও শিমুল খেয়েছে। আমাদের কারোর কিছু হলো না, শিমুল এতটা অসুস্থ হয়ে পড়লো, হয় নাকি কখন? সেটাই তো আমিও বুঝতে পারছি না, কোথা থেকে যে কি হয়ে গেল। এখনো কোনো খবর দিল না, আমার না ভীষণ টেনশন হচ্ছে, জানো তো। আমি ভাবছি আমি কি একবার ভেতরে যাব। ভেতরে যাওয়ার কি দরকার আছে? কোনো খবর থাকলে তো ওরা নিশ্চয়ই বাইরে এসে দেবে। আর ভেতরে তো ডাক্তার ট্রিটমেন্ট করছেন, বারবার গিয়ে ওনাকে বিরক্ত করলে তো ট্রিটমেন্টের অসুবিধা হবে। আর সেটা অসুবিধা হলে আমাদের পেশেন্টের ক্ষতি হবে, সেটা বুঝতে পারছো না তুমি? আরে যে বৌরা বলছি, ওই বৌমার বাপের বাড়িতে হ্যাঁ ফোন করবে বললে যে, করলে না এই তো? যে করছি না না, ওই ফোন নাম্বার টাম্বার আছে 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 আছে, তুমি চিন্তা করো দেখো না। দেখো। কাকে ফোন করবে? কাকে ফোন করবো মানে? মাথায় কি কিছুই আসে না নাকি? এত বড় একটা ঘটনা ঘটে গেছে, শিমুলের বাপের বাড়িতে খবরটা জানানো উচিত বলে মনে হচ্ছে না একবারও? না মানে বলছিলাম যে এক্ষুনি ওর বাপের বাড়িতে জানানোর কি খুব দরকার আছে? এক্ষুনি হয়তো ওর জ্ঞানও ফিরে যাবে, তারপর ওরা হয়তো দৌড়ে দৌড়ে এলো, এসে দেখলো যে ও অলরেডি ততক্ষণে বাড়ি চলে গেছে, সেই জন্য বললাম। আমরা তো কেউ কিছু জানি না। কি জানো না? আরে বাবা, আমরা তো জানি না শিমুলের কি হয়েছে, আর এক্ষুনি ওর জ্ঞান ফিরে আসবে, এক্ষুনি ও চলে আসবে, বাড়ি নিয়ে চলে যাবো, সেটাও তো আমরা জানি না। কি বলছো কি তোমরা? বাপরে বাপ, পারা এত উদাস হচ্ছ তুমি? হ্যাঁ, কাশ শিমুলের সেন্স থাকলে শিমুল এটা দেখতে পেতো কি তুমি কত উদাস হচ্ছ, তাহলে ওর মনে অনেক শান্তি হতো, জানো তো। না হাজার হোক, আমাদের বাড়ির বউ তো। তাই বুঝি? ওই সেটা এতদিন মনে ছিল না তোমার? দেখো, রাগ করি আর ঝাল করি, যাই করি না কেন, বাড়ির বউ, বাড়ির সম্মান, এই দুটো জিনিস। দেখো, বাড়ির বউকে কি আর কেউ ভুলতে পারে? খোটাখুটি তো লাগতেই পারে, কিন্তু তার মানে তো এই নয় যে সম্পর্কটা একেবারে ঘুচে গেছিল। কি বললি? হ্যাঁ, ভাষণ দিচ্ছিস নাকি? অত ভাষণ দিতে হবে না, অত ভাষণ দিতে হবে না। আমাদের সকলের মন মেজাজ এখন খারাপ, মাথার ঠিক নেই। তোমার ভাষণ এখানে দাঁড়িয়ে আমরা শুনবো না এখন। চুপ করো। মা, মা তুমি ভুলে যেও না, শিমুল কিন্তু আমার বউ।
আমি জানি যে শিমুল তোমার বউ, আর সেইটাই হলো গিয়ে ওর জীবনের সবচেয়ে বড় অভিশাপ, সবচেয়ে বড় অভিশাপ। আমি তো নিজে বলেছি ওকে, আমি ওকে বলেছি যে ওর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, এজন্যই আমার কষ্ট হয়। মা, মা তুমি সবার সামনে এসব কি বলছো? যা সত্যি তা আমি সকলের সামনেই বলবো। সত্যি যা তা বলতে অসুবিধে কোথায়? হ্যাঁ, শোনো, তোমরা আমার ছেলে হতে পারো, কিন্তু তোমরা কেউ কেউ অন্যায়ের ঊর্ধ্বে নয়। করেছো তোমরা, অনেক অন্যায় করেছো, অনেক অন্যায়। দরটা খাচ্ছে, দরদ একেবারে উঠতে পড়ছে, তাই না? হ্যাঁ, কথা আছে তোমার এত দরদ এতদিন? সে পাকা একদম, কোন দরদ দেখাতে হবে না তোকে, বুঝতে পেরেছিস? কোন দরদ দেখাতে হবে? চুপ করে দাঁড়িয়ে তা। বিপাশা, তুই ওর বৌদিকে, ছোট বৌদিকে ফোন করতো, কর ফোন। করছি আজকে না, আমি বলছিলাম যে এখনই কি ওদের বাড়িতে ফোনটা না করলেই নয়? কেন বলো দেখি? তোমার কিসের ভয় এত, হ্যাঁ?